কানাডায় শেষ হলো ট্রুডো অধ্যায়ের। দীর্ঘ এক দশক পর নতুন নেতা নির্বাচন করল লিবারেল পার্টি। দলের নতুন নেতা হয়েছেন মার্ক কার্নি। এর আগে ট্রুডো গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন। কার্নি এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন যখন কানাডা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে। এছাড়া দেশটিতে শিগগিরই সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। 59 বছর বয়সী কার্নি 86% ভোট পেয়ে সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে পরাজিত করেছেন। এই প্রতিযোগিতায় দলটির প্রায় 1,52,000 সদস্য ভোট দেন। ট্রুডো জানুয়ারিতে ঘোষণা দিয়েছিলেন তিনি সরে দাঁড়াবেন। সেই সময় তার ও দলের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে যাচ্ছিল, ফলে লিবারেল পার্টি দ্রুত নতুন নেতা বেছে নিতে বাধ্য হয়। সেই সময় ট্রুডো এটাকে জাতিগত মোড় পরিবর্তনের মুহূর্ত উল্লেখ করে কোনো ধরনের ভুল না করার আহ্বান জানান। তিনি এও বলেছিলেন, গণতন্ত্র ও স্বাধীনতা নিশ্চিত কিছু নয়, এমনকি কানাডার অস্তিত্ব নিশ্চিত কিছু নয়। জাস্টিন ট্রুডো কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ছেলে। তার বাবা 1970-80 দশকে দেশটির রাজনীতিতে বেশ আধিপত্য বিস্তার করেছিলেন। 2015 সালে প্রধানমন্ত্রী হন তরুণ ট্রুডো। ক্ষমতায় এসে তিনি নতুন এক অগ্রগামী যুগের সূচনা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত কয়েক বছরে ট্রুডো সরকারের উপর কালো মেঘ জমতে শুরু করে। তার সরকার বেশ কিছু বিতর্ক এবং কেলেঙ্কারির মুখে পড়ে। এর মধ্যে ছিল দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একটি কানাডিয়ান প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক এবং ট্রুডোর ব্রাউন ফেস মেকআপের ছবি প্রকাশ। 2022 সালের শুরুর দিকে কানাডার রাজধানী অটোয়া ট্রাক চালকদের অবরোধের মুখে অচল হয়ে পড়ে। তারা এই বিক্ষোভের নাম দেন ফ্রিডম কনভয়। ট্রুডো সরকারের বিধিনিষেধের প্রতিবাদ জানাতে সেদিন সেখানে জড়ো হয়েছিলেন ট্রাক চালকরা। কানাডা করোনা মহামারী থেকে বেরিয়ে আসতে শুরু করলে আবাসন ও খাদ্যপণ্যের দাম বাড়তে থাকে। ট্রুডো সরকার উচ্চাভিলাষী অভিবাসন লক্ষ্যমাত্রা কমিয়ে দেয়, কারণ সরকারি পরিষেবাগুলোতে চাপ বাড়তে শুরু করে। 2024 সালের শেষ দিকে ট্রুডোর জনপ্রিয়তা ছিল সবচেয়ে কম। একটি জরিপ অনুযায়ী মাত্র 22% কানাডিয়ান মনে করেন যে তিনি ভালো কাজ করেছেন। 2013 সালে এমন এক সময়ে ট্রুডো লিবারেল পার্টির দায়িত্ব নেন যখন দলটি সংকটে ছিল। তখন কানাডার হাউস অব কমন্সে তৃতীয় অবস্থানে নেমে গিয়েছিল দলটি। সেখান থেকে দলকে টেনে তুলে 2015 সালে ক্ষমতায় বসেন ট্রুডো। এরপর থেকে টানা কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এক সমীক্ষায় দেখা গেছে যে কয়েক বছর আগেও জনপ্রিয়তার শীর্ষে থাকা ট্রুডো ক্রমে ভোটারদের আস্থা হারাচ্ছেন। এর অর্থ হলো, এবারও যদি তিনি লিবারেল দলের দায়িত্বে থাকেন তাহলে দলটি আগামী নির্বাচনে হেরে যেতে পারে। ফলে বিষয়টি নিয়ে বিরোধীদের পাশাপাশি নিজ দলের ভেতর থেকেও বেশ চাপে ছিলেন ট্রুডো। এদিকে নির্বাচনের ফল ঘোষণার পর এক সমাবেশে দলের নতুন নেতা কার্নি বলেছেন, এক ব্যক্তি কানাডার অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করছেন। তার এই ইঙ্গিত যে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা, তার বলার অপেক্ষা রাখে না। কানাডার শ্রমিক, পরিবার ও ব্যবসার উপর যে আক্রমণ করছে তাকে কিছুতেই সফল হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। রাজনীতিতে নতুন হলেও কানাডার হবু প্রধানমন্ত্রী কার্নি দাবি করেছেন, দলকে চাঙ্গা করতে এবং ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনার দায়িত্ব পালনের জন্য তিনি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। কার্নির বিজয় প্রথমবারের মতো কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়া ব্যক্তি কানাডার প্রধানমন্ত্রী হওয়ার উদাহরণ তৈরি করল। কানাডা ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে তার অভিজ্ঞতা তাকে ট্রাম্পের মোকাবেলার জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী করে তুলেছে। সবশেষে এখন দেখার বিষয় হচ্ছে নতুন নেতৃত্ব দলকে কতটা পুনরুজ্জীবিত করতে পারবে। দলের যে জনপ্রিয়তা কমছিল তা কার্নির আগমনে আবারও চাঙ্গা হবে কিনা তা দেখার জন্য দেশটির আগামীর দিনগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের।